সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ইতোমধ্যে জেনেছেন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জরুরি একটা মেসেজ এসেছে, যে মেসেজে কিছু ম্যান্ডেটরি ফিল্ড ফিল আপের জন্য কিছু তথ্য কালেকশন করতে বলা হয়েছে এবং যেটা বাধ্যতামূলক। আপনারা দেখছেন উপবৃত্তি অগ্রাধিকার এবার জরুরি এক চিঠি। 2021-22 অর্থবছরের G2P পদ্ধতি অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে সুবিধাভোগী মা বা অভিভাবকদের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং মা বাবা কিংবা বৈধ অভিভাবকগণের এনআইডি নম্বর হালফিলকরণ প্রসঙ্গে। তো এখানে বলা হয়েছে G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে 2021-22 অর্থবছরের উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা বাবা কিংবা বৈধ অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিতরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস ও বিএসিএস স্কিম এর সহায়তায় প্রস্তুতকৃত PESP-MIS পোর্টাল, আগে যেমন ছিল PESP-mynogod.com, তো এটা হচ্ছে PESP-MIS পোর্টালে নির্ধারিত 11টি উপজেলার ডাটা এন্ট্রির পাইলটিং কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। চলতি অর্থবছর শেষ পর্যায়ে বিধায় অন্যান্য সকল উপজেলায় শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য PESP-MIS পোর্টালে এন্ট্রির কাজ দ্রুততার সাথে সম্পাদন ও সকল সুবিধাভোগীদের নিকট উপবৃত্তির অর্থ জরুরি ভিত্তিতে বিতরণের নির্দেশনা রয়েছে। অর্থাৎ 11টি উপজেলা ব্যতীত অন্যান্য সকল উপজেলায় এই উপবৃত্তির অর্থ জরুরি ভিত্তিতে বিতরণের নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে আগামী 16/5/2022 তারিখ থেকে PESP-MIS পোর্টালে ডাটা এন্ট্রির কার্যক্রম শুরু হতে যাচ্ছে, কিন্তু সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন নম্বর BRN নাই এবং মা বাবা কিংবা বৈধ অভিভাবকের এনআইডি নম্বর নাই, তাদের তথ্য PESP-MIS পোর্টালে এন্ট্রি করা সম্ভব নয়। মূল মেসেজটি হচ্ছে যে সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ বা নম্বর নাই এবং তার মা বাবা বা বৈধ অভিভাবক এদের এনআইডি নম্বর নাই, তাদের তথ্য PESP-MIS অর্থাৎ নতুন এই পোর্টালে এন্ট্রি করা একেবারেই সম্ভব নয়। কারণ জন্ম মৃত্যু নিবন্ধনের যে ওয়েবসাইট আছে সেটার সাথে এই PESP-MIS পোর্টালটা লিঙ্কড করা এবং এই এনআইডির জন্য নির্বাচন কমিশনের মূল তালিকায় লিঙ্কড করা। তো অবশ্যই এই তথ্য সংগ্রহ না করলে সে এই G2P পদ্ধতিতে ইএফটির মাধ্যমে উপবৃত্তির টাকাটা পাবে না। সেজন্য খুব দ্রুততার সাথে এই তথ্য সংগ্রহ করার জন্য আমাদের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষকগণের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।